নমস্কার। আপনারা বিমল শঙ্কর নন্দকেও শুনলেন, পরে প্রয়োজনে আবারও বলবেন তিনি। আপনারা আমাদের প্রধান স্পোকসপারসন দেবজিৎ সরকারের বক্তব্য শুনলেন। আমাদের যুব মোর্চারও পদাধিকারী নেতা আশিস রয়েছে এখানে। বিষয়টা হলো কখন হচ্ছে, কারা করছে, কারা গেছে। নিঃসন্দেহে কন্ডেম করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, যে ভাষায় করেছেন, এবং যে যে স্টেপস নিয়েছেন এর পূর্বে কখনো এই ধরনের স্টেপস কোনো সরকার রাজ্যে বা কেন্দ্রে যারা যারা যখন ছিলেন তারা কখনোই নেননি। যখন ইমার্জ করছে আমাদের দেশ গ্লোবালি, ইকোনমিক্যালি, অর্থনীতিতে, ডিফেন্সে, সেই সময় রাষ্ট্রবিরোধী শক্তি, দেশদ্রোহীরা, দেশ বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক শক্তি, কারণ আমরা তো অজানা নয় যে আমাদের এই ভারত ভূমিতে কি হয়নি, আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে কি হয়নি, সে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র বা ঘটনা আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি। সেই ধরনের ঘটনাই ঘটানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ ফান্ডিং হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে, পাশ্চাত্য থেকে হচ্ছে, নেবারিং কান্ট্রিগুলো থেকে হচ্ছে, এবং এখানে সেভাবেই তারা কাজ করছে। কারা গেছে? মনে করুন আমার রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, পশ্চিমবাংলায় মনে করুন এখানে 10 মার্কস পাবে না তারা সমস্ত এমডিএমএস করেছে, এবং সেটা ডাক্তাররা চ্যালেঞ্জ করে বলেওছে যে ওরা পরীক্ষায় বসলে 10 নম্বর পাবে না 100। 26,000 শিক্ষকের মেধা গড়াগড়ি, বেশিরভাগ তাদের মধ্যে অর্থের বিনিময়ে চাকরি। 7 বার, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 7 বার পশ্চিমবঙ্গ সরকার, গত সরকার থাকাকালীন পেপার লিক হয়েছে, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। পেপার লিক আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, 38টা হয়েছে রাজ্যে যখন ক্ষমতায় তারা, তার মানে 53টি। টিএমসি 7টা, আমি আগেই বলেছি রাজ্যে, এআইএডিএমকে 7টা রাজ্যে, বিজেডি ওড়িশায় 6টা রাজ্যে, আপ পাঞ্জাব, দিল্লি 6টা রাজ্যে, এসপি উত্তরপ্রদেশে 3টে রাজ্যে, এনপিএফ নাগাল্যান্ডে 3টে রাজ্যে, জেডিইউ আরজেডি 2টো রাজ্যে, বিআরএস তেলেঙ্গানা 2টো রাজ্যে, এসকেএম সিকিম 2টো রাজ্যে, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল 2টো রাজ্যে, জেএমএম কংগ্রেস 2টো রাজ্যে, ডিএমকে 2টো রাজ্যে, টিডিপি অন্ধ্র 1টি রাজ্যে, এনপিপি মেঘালয় 1টি রাজ্যে, এমএনএফ মিজোরাম 1টি রাজ্যে, ইউনাইটেড ফ্রন্ট কোয়ালিশন 1টি ন্যাশনালে 1টি, টোটালও 1টি, দান নাগাল্যান্ড 1টি রাজ্যে, দিল্লি প্রেসিডেন্টস রুলেও 1টি রাজ্যে। তাহলে পরে রাহুল গান্ধীজি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে? আলোচনা হোক না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি চাইছেনটা কি? আর এই সমস্ত তথাকথিত ইন্ডি জোট, এটা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছিল, হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। আচ্ছা, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, জেলখাটা লোকেরা সব সাপোর্ট করছে এই ককরোচ জনতা পার্টিকে। উদ্দেশ্যটা কি?
যে কথা দেবজিৎ বললেন, যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেয়, যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায়, যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক, তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? এবং যারা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, অসম্মান অমর্যাদা করেছে, এবং পুলিশকে যে কথা আমাদের বিমল বললেন যে পাথর ছুঁড়ে প্রভোগ করছে একটা ঘটনা ঘটানোর জন্য, অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে দিল্লির বুকে বা ভারতবর্ষের বুকে বা বিভিন্ন রাজ্যে। এবং তার প্রেক্ষিতে আমাদের স্বনামধন্য যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট than the welfare and future of our youth. We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. এর উপর কোনো কথা হতে পারে? Those who try to harm the future of our youth will not be spared. আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছেন, ছাত্র যুবদের সর্বনাশ করেছেন, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোনো ঘটনা আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না।